আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল বেনারসের বনৌলি থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ২০তম কিস্তি কৃষকদের মধ্যে সরাসরি ব্যাংক হস্তান্তরের মাধ্যমে বিতরণ করবেন। প্রধানমন্ত্রী দ্বারা এই কিস্তি প্রদানের দিনটিকে পিএম কিষাণ উৎসব হিসেবে পালন করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য ২০১৯ সাল থেকে চালু হওয়া এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে ভূমি থাকা কৃষকদের পরিবারকে আয়ের ক্ষেত্রে সহায়তা প্রদান করা। প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান আগামীকাল সকাল ১১টায় সরাসরি সম্প্রচার করা হবে। এদিকে এরই সঙ্গে সঙ্গতি রেখে কাছাড় জেলা পর্যায়ে অরুণাচল কৃষি বিজ্ঞান কেন্দ্রে প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আয়োজন করা হয়েছে। এছাড়া কৃষিক্ষেত্র পর্যায়ে কৃষক উৎপাদক সংস্থা, কৃষি সমৃদ্ধ কেন্দ্র এবং গ্রাম পঞ্চায়েত পর্যায়ে এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হবে বলে জেলা কৃষি বিভাগ সূত্রে জানানো হয়েছে। উল্লেখ্য, কাছাড় জেলায় এবছর ৭৩,০০০-এরও বেশি হিতাধিকারী এই কিস্তির অর্থ লাভ করবেন বলে বিভাগীয় সূত্রে জানানো হয়েছে। আসাম মন্ত্রিসভা বদরপুরবাসীকে পাইপ যুগে পানীয় জল সরবরাহ করার জন্য ৪৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষে বদরপুর শহর জল সরবরাহ প্রকল্পে অনুমোদন জানিয়েছে। গতকাল গুয়াহাটির লোকসভা ভবনে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একথা জানান। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা জানান যে এই প্রকল্পের মাধ্যমে উন্নত জল ব্যবস্থাপনা এবং প্রযুক্তি ব্যবহার করে বদরপুর শহরের প্রতিটি পরিবারে ২৪ ঘন্টা পানীয় জল সরবরাহ প্রদানের লক্ষ্য গ্রহণ করা হয়েছে। এদিকে জল মিত্রদের মৃত্যুর পর তাদের পরিবারকে স্বস্তি দেওয়ার উদ্দেশ্যে মন্ত্রিসভা মৃত জল মিত্রের পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা প্রদানের বিষয়েও অনুমোদন জানিয়েছে। এছাড়া মন্ত্রিসভার বৈঠকে মিশন বসুন্ধরার ৩য় পর্যায়ের বাস্তবায়ন নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সে অনুসারে ৮টি জেলার ২৯৯টি আবেদন বার্ষিক পাট্টা থেকে মেয়াদি পাট্টায় পরিবর্তন করা, ১০টি পরিকাঠামোর জন্য জমি বরাদ্দ, ডিব্রুগড়ে ১১৮টি আবেদনের ক্ষেত্রে জমির পুনরায় শ্রেণী বিভাজন, ৭টি জেলার ১৯০টি সরকারি বিচার প্রতিষ্ঠানকে জমি হস্তান্তর এবং ধেমাজিতে ১৭৪২টি স্থানীয় ভূমিহীন পরিবারের জমি নিষ্পত্তিতে অনুমোদন জানানো হয়েছে। আকাশবাণী আইজল কেন্দ্র গতকাল বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে ৬০তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে। আমাদের আইজলের সংবাদদাতা জানিয়েছেন যে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে আকাশবাণী ও দূরদর্শনের উত্তর পূর্ব জোনের অতিরিক্ত সঞ্চালক প্রধান আশিস ভাটনাগর মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শ্রী ভাটনাগর তার বক্তব্যে গত ৬ দশক থেকে আকাশবাণী আইজল কেন্দ্র মিজোরামে কৃষ্টি সংস্কৃতির প্রচার প্রসারে যেভাবে কাজ করে যাচ্ছে এবং সত্য ও তথ্য সমৃদ্ধ সংবাদ প্রচারে কাজ করে আসছে তার সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন। অনুষ্ঠানে আকাশবাণী আইজল কেন্দ্রের সঞ্চালক ডক্টর লাল রুপইয়াও বক্তব্য রাখেন। কাছাড় জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক জি হরিজন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলার সব প্রাথমিক, মধ্য ইংরেজি, উচ্চ মাধ্যমিক এবং বেসরকারি বিদ্যালয়গুলিতে আজ থেকে নির্ধারিত একাডেমিক ক্যালেন্ডারের সময়সূচি অনুসারে পাঠদান শুরু হবে। প্রাথমিক শিক্ষা আধিকারিকের পক্ষ থেকে বিদ্যালয় প্রধানদের নতুন সময়সূচি অনুসারে বিহিত ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে আগামীকাল শিলচর ডাকবাংলো প্রাঙ্গণে আত্মসহায়ক গোষ্ঠীর দ্বারা উৎপাদিত সামগ্রী নিয়ে আকাঙ্ক্ষা হাটের আয়োজন করা হয়েছে। জেলা আয়ুক্ত মৃদুল যাদব আগামীকাল বিকেল ৫:৩০টায় আকাঙ্ক্ষা হাটের উদ্বোধন করবেন। আগামী ৪ আগস্ট পর্যন্ত এই হাট চলবে। ডিমা হাসাও জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে জেলা পরামর্শ সমিতির সচেতনতা সভা গতকাল হাফলংয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর জাসমিন বেগমের পৌরোহিত্যে আয়োজিত সভায় প্রি কনসেপশন অ্যান্ড প্রি নেটাল ডায়াগনস্টিক টেকনিক্স অ্যাক্ট ১৯৯৪ নিয়ে আলোচনা করা হয়। সভায় জানানো হয় যে জন্মের পূর্বের লিঙ্গ নির্ধারণ একটি অপরাধ এবং এ কাজের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদের শাস্তির বিধান রয়েছে। উল্লেখ্য, এই আইনের উদ্দেশ্য হচ্ছে কন্যা শিশু হত্যা প্রতিরোধ করা এবং লিঙ্গ অনুপাতের উন্নতি করা। ভারত সেবাশ্রম সংঘের সহ সম্পাদক তথা গয়া ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী ধ্যানানন্দজি মহারাজ ৩ দিনের বরাক উপত্যকা সফরে আগামী ৬ আগস্ট শিলচর আসছেন। ৩ দিনের এই সফরকালে স্বামী ধ্যানানন্দজি মহারাজ দীক্ষাদান, ভক্ত সম্মেলন, বৈদিক শান্তিযজ্ঞ এবং রাখি পূর্ণিমা উৎসবে অংশগ্রহণ করবেন। শিলচরের চৌধুরী আই হসপিটালের উদ্যোগে আগামী রবিবার শিলচর মহিলা কলেজে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটি সকাল ১০টায় শুরু হবে। এদিকে লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং পালংঘাটের ন্যাশনাল ক্লাবের ব্যবস্থাপনায় আগামী সোমবার পালংঘাট বাজারের পশু চিকিৎসা হাসপাতালে বিনামূল্যে অনুরূপ চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটিও সকাল 10টায় শুরু হবে। লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত দীনেশ প্রসাদ গোয়ালা স্মৃতি প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতার গতকালের কোয়ার্টার ফাইনালে খেলায় ল্যান্ড রয়্যাল এফসি ৬-১ গোলে রিয়াল ইউনাইটেড ব্রাদার্স দলকে পরাজিত করে। পয়লাপুল খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার আজ কোনো খেলা হবে না বলে আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।
আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।